ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 176, ঢাকা 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 3 সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম। আমরা তার সাথে কথা বলবো। নির্বাচনের সময় তো ঘনিয়ে আসছে, তো আপনার নির্বাচনের প্রচারণা এবং মানুষের রেসপন্স কি পরিস্থিতি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর দয়া এবং অনুগ্রহে আমরা আমাদের সাধ্যমতো আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আর প্রচারণার ক্ষেত্রে সত্যি কথা, আমরা যা আশা করি নাই, জনগণ তার চেয়ে অনেক বেশি আমাদেরকে সাদরে গ্রহণ করছে। এটার কারণটা কি? মানুষ আপনাদেরকে গ্রহণ করার কারণটা কি? এটার মূলত কারণটা হলো জামাত ইসলামের অতীতে যে কজন এমপি এবং মন্ত্রী ছিল, তারা তাদের ব্যক্তিগত কার্যক্রমের মধ্য দিয়ে জাতির কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা সত্যবাদী, ভালো লোক, দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, অর্থাৎ সমাজ যত কিছু ভালো এবং কল্যাণকর তারা দেখাতে সক্ষম হয়েছেন। জনগণের আস্থা বাড়ছে। আর দ্বিতীয় কথাটা হলো চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি, অরাজকতা, জমি দখল, ভূমি দখল, জাল, সকল কিছু দেখে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য জনগণ চায় একটা আসলে পরিবর্তন। সেটা কি পরিবর্তন? সেটা চায় জনগণ যে এমন একটি রাষ্ট্র কায়েম হওয়া দরকার যেখানে দুর্নীতি থাকবে না, অরাজকতা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক ব্যবসা থাকবে না, মাদক সেবন থাকবে না। মানুষ মূলত এক কথা হলো একটা নিরাপদ, একটি আধুনিক কেরানীগঞ্জ মানুষ চায়। আর আমাদের এই এলাকাটা যেহেতু নগরায়ন হচ্ছে খুব দ্রুত গতিতে, কিন্তু সুপরিকল্পিত নগরায়ন না হওয়ার কারণে মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। এই যে দুর্ভোগ মানুষ বুঝতে পারতেছে, এটা অসৎ লোকের পরিচালনার কারণেই সমস্যাগুলো হচ্ছে। যদি সৎ লোকেরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাইতো, তাহলে মানুষের বিশ্বাস যে অবশ্যই এই সকল সমস্যাগুলো দূর হয়ে সুখে শান্তিতে বাস করার পরিবেশ সৃষ্টি হইতো। আমলাতান্ত্রিক জটিলতা ভাঙার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যেটা বলছেন যে আমাদের কেরানীগঞ্জ খুব ঘনবসতি, বৃহৎ একটি উপজেলা, কিন্তু আসলে আপনারা জানেন যে মানের কোনো তেমন হসপিটাল এখানে নাই। যার কারণে এখানে একদিকে চিকিৎসা পায় না, দ্বিতীয় হলো সরকারের পক্ষ থেকে যে অনুদান আসে সেগুলো লুপাট হয়ে যায়। তো আমরা যদি আমার চিন্তাটা হলো প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সকে যদি সত্যিকারতে আধুনিক মানে আমরা গড়ে তুলতে পারি, বিশেষজ্ঞ ডাক্তার দিবসটা নিশ্চিত করতে পারি, পাশাপাশি সরকারের যে বরাদ্দ আছে সেই বরাদ্দ যদি আমরা জনগণের কল্যাণে ব্যয় করতে পারি, নিজের আত্মসাৎ না করে, তাহলে আমার খুব বিশ্বাস জনগণের স্বাস্থ্য সেবাটা জনগণের সামনে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। ভালো মানুষের সেবা গড়ে তোলার জন্য যেহেতু আমাদের কর্মসূচি আছে, সুতরাং মানুষগুলো যদি নৈতিক সম্পন্ন হয়ে যায়, তাহলে নারীদের ব্যবসা বাণিজ্য লেখাপড়া সুযোগটা আরো বেশি সৃষ্টি হবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরো কিছুক্ষণ থাকবো এই এলাকায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন।